আসসালামু আলাইকুম ভিউয়ার্স, আপনারা সবাই কেমন আছেন? এই শীতের রাতে গরম গরম খিচুড়ি হলে কিন্তু মন্দ হয় না। আজকে আমি চলে এসেছি সব রকমের সবজি দিয়ে খিচুড়ির রেসিপি নিয়ে। যেহেতু শীতকাল, অনেক রকম সবজি এখন পাওয়া যায়, তাই চলুন রেসিপিটি আগে শুরু করা যাক। এখানে আমি নিয়েছি ফুলকপি, বাঁধাকপি, আলু, কুমড়ো, টমেটো, পেঁয়াজ আর কাঁচা লঙ্কা। তো এবার আমি একটা প্রেসার কুকার নিয়ে নিলাম, আর তাতে দিয়ে দেবো সর্ষের তেল, আর ফোড়নে দেবো দুটো শুকনো লঙ্কা আর দুটো তেজপাতা, আর দেবো দুটো এলাচ আর অল্প দারুচিনি। এবার এখানে দিয়ে দেবো একটা গোটা কুচনো পেঁয়াজ হালকা ভাজা ভাজা করে নেব। পেঁয়াজটা হালকা ভাজা হয়ে গেলে এখানে আমি চাল আর ডাল ধুয়ে রেখেছি, সেটা আমি দিয়ে দেবো। এখানে আমি মুসুরির ডাল আর মুগ ডাল 1 কাপ পরিমাণ করে সমান সমান নিয়েছি। তো এবার চালটা ভালোভাবে পেঁয়াজের সাথে নাড়ব, দেখবেন একটা সুন্দর গন্ধও ছাড়বে এই সময়। তো চালটা এদিকে কষতে থাকুক, তো আমি অন্যদিকে একটা কড়াই বসিয়ে সবজিগুলো হালকা ভেজে নেব। তার জন্য আমি এখানে সরষের তেল দিয়ে দিয়েছি, আর দেব 1/2 চামচ লবণ আর 1/2 চামচ হলুদ গুঁড়ো। তো এবার আমি এখানে ফুলকপিগুলো ভাজার জন্য দিয়ে দিলাম। খুব একটা বেশি ভাজবো না, জাস্ট একটু হালকা সটে করে নেব। আর এর সাথে আমি আলুটাও দিয়ে দেব। ফুলকপি আর আলু মিনিট 5 মতো নাড়ার পর এখানে আমি বাকি সবজিগুলো দিয়ে দেব। তারপর এখানে আমি দিয়ে দিলাম কেটে রাখা কুমড়ো, আর কুমড়োটা দিয়েও মিনিট 5 আমি এখানে নাড়ব। তারপর আমি এখানে বাঁধাকপিটাও দিয়ে দেব। তারপর মিনিট 10 আরও ভালোভাবে এখানে আমি নেড়ে নেব। বেশি না ভাজলেও চলবে, যে লাল লাল হতে হবে এমনটা নয়, জাস্ট একটু নেড়ে নেওয়া। তারপর সমস্ত সবজি ভালোভাবে ভেজে নেব। তারপর এদিকে চলে আসলাম। এবার এদিকে চালে সমস্ত মশলা দিয়ে দেব। এখানে আমি দেব আদা রসুনের পেস্ট 2 চামচ। তারপর মিনিট 5 একটু নেড়ে নেব। তারপর মিনিট 5 নাড়ার পর এখানে আমি কেটে রাখা টমেটোটা দিয়ে দেব। তারপর আরও ভালোভাবে কিছুক্ষণ নাড়ব। তারপর এখানে আমি দিয়ে দেব কুচনো কাঁচা লঙ্কা। তারপর দেব এখানে আমি পরিমাণ মতো হলুদ। এখানে আমি 2 চামচ মতো হলুদ ব্যবহার করেছি। তারপর এখানে দেব লঙ্কা গুঁড়ো। যেহেতু আমি কাঁচা লঙ্কা অনেকটাই দিয়েছি, তার জন্য আমি লঙ্কা গুঁড়োটা অল্পই দিলাম। আর দেব 1 চামচ জিরে গুঁড়ো, আর এখানে দেব আমি 1 চামচ ধনে গুঁড়ো, আর তার সাথে 1 চামচ গরম মশলাও দিয়ে দিলাম। তারপর সমস্ত মশলা চালের সাথে ভালো করে কষাবো। খুব সুন্দর একটা গন্ধও ছাড়ছে এই সময়। এবার আমি সবজিগুলো চালে দিয়ে দেব। তারপর সবজির সাথেও চালটা ভালোভাবে মিশিয়ে নেব। আর এই পর্যায়ে আমি আরেকটু গরম মশলা দেব, আর সব শেষে আমি এখানে লবণটা দিয়ে দেবো। এখানে আমি 2 চামচ পরিমাণ লবণ দিয়েছি, পরে লাগলে আপনারা আরও দিতে পারেন। তারপর এখানে আমি পরিমাণ মতো জল দিয়ে দেবো। যেহেতু এটা পাতলা খিচুড়ি হবে, তাই জলের কোনো মাপ নেই। দিয়ে এখানে আমি 4 থেকে 5টা সিটি হতে দেবো। 4-5টা সিটি হওয়ার পরে আমি প্রেসার কুকার থেকে খিচুড়িটা হাঁড়িতে ঢেলে নিয়েছি, যাতে নাড়তে একটু সুবিধা হয়। এবার উপর থেকে কিছুটা ধনেপাতা কুচো আর কিছুটা চিনি ছড়িয়ে দিলাম, আর উপর থেকে আর একটু গরম মশলাও দিয়ে দিলাম। এবার সার্ভ করার পালা। এখানে আমি 1 চামচ পরিমাণ ঘি দিয়ে দেবো, তাহলে খিচুড়িটা খেতে আরোই টেস্ট লাগবে। এভাবে বানিয়ে দেখবেন, খেতে খুব ভালোই লাগে। ভিডিওটি যদি আপনাদের ভালো লাগে লাইক করে দেবেন, আর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন। যদি পারেন ভিডিওটি শেয়ার করে দেবেন। ধন্যবাদ।